মা, আমি সোমাকে বলছি চেঞ্জ করে নিতে। আপনি উত্তেজিত হবেন না, আপনার শরীরটা ভালো নেই। এই যে মুখে মিস্ত্রির ছুরিটা লাগিয়েছো না মা, সব থেকে বড় নাটক। আর তোমার এই নাটক দেখে না সবার নাটক করার শখ হচ্ছে। সারাক্ষণ তো মনে মনে ভাবো শহরের ছেড়াতোটা কবে করবে। মুখে একবারে দরদের ঘটা। মা, বড় বৌদি তো সব সময়। এই চুপ! একদম চুপ! যা এক্ষুনি যা, সদবার সাথে ছেড়ে আয়, যা। ভূতবেলায় নিয়ে ঘর সারা চমু চলে মর। বাবা, বাড়িতে নাটক করা হয় না, আবার কলেজে গিয়েও নাটক। যত সব। গয়নাগুলো পালিশ করতে দেওয়ার আগে এগুলোর একটা লিস্ট বানিয়ে নিই। এটা তো কালই নেই। একটা পেনেও কালি নেই। নিশিত, আমি জানি তুমি আমার উপর আর ভরসা করো না, কিন্তু শেষবারের মতো বিশ্বাস করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি যত্ন করে গয়নাগুলো পলিশ করে নিয়ে আসবো। মায়ের গয়নাগুলো কিচ্ছু হবে না। আমার
আমাকে এই পরীক্ষাটায় পাশ করতেই হবে। তুমি যখন আমাকে ভরসা করে এই দায়িত্বটা দিয়েছো, তখন আমিও তোমার কাছে প্রমাণ করে দেব যে তোমার উষসী দায়িত্ব নিতে জানে। দাদা, গয়না পালিশ করতে দেওয়ার ছিল। কই দেখি। রেখে যান, সময় লাগবে। কদিন বাদে একবার খোঁজ নিয়ে দেখবেন। দাদা একটু দেখুন না, যদি আজকের মধ্যেই দিয়ে দিতে পারেন পলিশ করে। আপনি শান্তিসুধা লেনের ঘোষগিন্নির বড় বউ না? হ্যাঁ। বেশ, একটু অপেক্ষা করুন, কারণ এগুলো পালিশ করতে করতে আপনার সন্ধে গড়িয়ে যাবে। খালি আপনাদের সঙ্গে আমাদের ভালো পরিচয় আছে, তাই আজকেই এটাকে পালিশ করে দিচ্ছি। না হলে অন্তত দুদিন সময় না নিয়ে কোনো গয়নাই আমরা পালিশ করি না। অনেক ধন্যবাদ। আপনাকে না আরেকটা উপকার করতে হবে। আর একটা বলুন। আপনার মনে আছে কদিন আগে আমি কটা গয়না বেচেছিলাম? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলুন না। হ্যাঁ, আমি তো সমস্ত হিসেব করে আপনাকে টাকা পয়সা বুঝিয়ে দিলাম। না না, আমি সেই জন্য বলছি না। আসলে ওই গয়নাগুলো আমার লাগবে, ওইগুলো আমি ফেরত নেব। আমি জানি আমি আপনার কাছে ওই গয়নাগুলো বন্ধক রাখিনি, তাই অনুরোধ করছি। এখন সোনার দাম হিসেবে ওইগুলোর যা দাম হবে আমি তাই দিয়ে কিনতে চাই। দেখুন, শান্তিসুধা লেনের ঘোষেদের আমি বহুদিন ধরে চিনি। গয়না যদি আমার কাছে থাকতো তাহলে যে দাম আমি কিনেছিলাম সেই দামেই বিক্রি করে দিতাম। কিছুক্ষণ আগেই আমার অ্যাসিস্ট্যান্ট ছেলেটা একজনকে ওই গয়নাগুলো বিক্রি করে দিয়েছে। আমি তখনও দোকানে আসিনি, তাই কাকে গয়নাগুলো দিয়েছে আমি ঠিক বলতে পারবো না। বাড়ি গিয়ে আমি মাকে কি জবাব দেব? মা, আমি তোমার গয়নাগুলো ফিরিয়ে আনবো। তুই কেন ফিরিয়ে আনতে চান? যে বেচে দিয়েছে সেই ফিরিয়ে আনবে? নিশিত, আমি জানি তুমি আমার উপর আর ভরসা করো না, কিন্তু শেষবারের মতো বিশ্বাস করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি যত্ন করে গয়নাগুলো পলিশ করে নিয়ে আসবো। বেশ, যাও। যতক্ষণ ওই গয়নাগুলো যেগুলো স্যাঁকড়ার কাছে বেচে দিয়েছো সেগুলো ফেরত পাচ্ছি, আমি জলস্পর্শ করব না। আমার শীতে হাতটা কোথায় গেল? আমার শীতে হাতটা কোথায় গেল? 12 ঘন্টা সময় তোমায় দিলুম বড় বৌমা। এর মধ্যে যেখান থেকে পারবে আমার গয়না খুঁজে বার করে দেবে। যদি এটা না করতে পারো, তোমার আঁচলে বাঁধা ওই চাবি ফেরত আসবে আমার কাছে।